আসসালামু আলাইকুম। আজকে আমরা জলপাইয়ের আচার বানাবো। আমার ছোটো ভাই ২ কেজির মতন জলপাই এনেছিল। তো এগুলো বাসা থেকে পেয়ে গেছে। তাই এটা সিদ্ধ না করে আচার বানাবো। সো এটাকে ধুয়ে নিলাম। ধুয়ে এটাকে ভেঙে গুঁড়ো, গুঁড়ো করে নিলাম, যেগুলো বেশি পেকে গেছে। আর কিছু, কিছু যে বিচিগুলা ওগুলো কিছু বিচি ফালিয়ে দিছি। মানে কিছু নিয়েছি, কারণ এত বেশি বিচি ভালো লাগে না আচারে। তাই এটাকে কিছুক্ষণ ভেঙে নিলাম। ভেঙে ভালো মতন এটাকে একটু মিক্স করে নিলাম। এখানে পাঁচফোড়ন সাথে আমি কিছু এলাচ দিয়েছি। তো এটা কিছুক্ষণ টেলে নিলাম, ভালো মতন টেলে, যাতে ফ্লেভারটা ভালো আসে টেলে নিলে। এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি। তো এটাকে গুঁড়ো করে নিচ্ছি, যাতে হাত না জ্বলে, যেন পুরীর ভিতরে হাতটা পেঁচে এটা ভালো মতন গুঁড়ো করে নিয়েছি। এভাবে করলে আর কি হাতটা জ্বলে না আর কি গুঁড়ো মরিচে। এখন পাঁচফোড়নটা বেটে নিয়েছি। আমাদের পাঁচফোড়ন ব্লেন্ডার করার থেকে বেটে নিলে সবচেয়ে ভালো হয়, কারণ ব্লেন্ডার করা একদম মিশ হয়ে যায়, আর বেশি মিশ আবার আচারে ভালো লাগে না। তো এখন সরষের তেল দিয়ে দিলাম, সাথে কিছু এলাচ ঠ্যাঙ্গা আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, শুধু রসুন বাটা। এটা ভালো মতন নেড়ে চেড়ে নিলাম আর কি, ফ্লেভার আসা পর্যন্ত। এবং সুন্দর একটা কালার আসছে। আসার পরে আমি এখানে দিয়ে দিলাম জলপাইয়ের সেই গুঁড়ো করা যে জলপাইগুলো রেখেছি, ওই জলপাইগুলো দিয়ে দিলাম। এখন সবগুলো আছে দিয়ে এটাকে ভালো মতন নেড়ে নেব। আস্তে আস্তে এটা কালার আসবে। অ্যাকচুয়ালি কি মানে কি, শীতের সময় তো জলপাইয়ের দামও অনেক কম। আচারটা বানিয়ে রাখলে, সংগ্রহ করে রাখলে সবসময় খাওয়া যায়। আর জলপাইয়ের আচারটা অনেক ভালো লাগে খেতে। পর ভালো মতন এটাকে নেড়ে নিলাম তেলেতে। এখন এখানে ওই পরিমাণে চিনি দিয়ে দেব। তো আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনি ভালো মতন এটাকে নেড়ে নিলাম। এখানে চিনিটা দেওয়ার পরে জলপাইতে একটু পানি উঠবে আর কি, একটু পানি উঠে ওটা ভালো মতো তোমার জলপাইয়ের ভিতরে ঢুকবে আস্তে আস্তে। অবশ্য ভিডিওতে দেখা যাচ্ছে যে আমার ইয়েতে পানি উঠেছে। তো আমি এটার উপরে দিয়ে কিছু শুকনো মরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো মতন নেড়ে নিলাম। তো এটা সর্বনিম্ন 2 দিন কিন্তু জাল দিতে হবে, তাহলে ভালো মতন ভিতরে আচারের মিষ্টিটা ঢুকবে, টকটা কম লাগবে। তো এখন আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। আস্তে আস্তে কালারটা এত সুন্দর হয়ে আসছে যা বলার বাইরে। অ্যাকচুয়ালি আমি এটা কিন্তু ইউটিউব দেখে শিখছি। আমি কিন্তু অত রান্নাবান্না করতে পারি না, সব কিছু প্রায় আমি ইউটিউব দেখে শিখছি। সো আমার এটা রান্না শেষ। এখন আমি নিজেটা নিজে খেয়ে দেখবো কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। নিজের রান্নার প্রশংসা করতে হবে।